ক্ষমতায় টিকে থাকতে জুলাই গণঅভ্যুত্থানে নৃশংসভাবে প্রায় ১৫০০ মানুষকে হত্যা করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এ ঘটনা বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের এক নৃশংস রূপ হিসেবে প্রকাশিত হয়েছে। এবার সেই প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে জাতিসংঘের ৫৮তম অধিবেশনে। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এবার সেই প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে জাতিসংঘের ৫৮তম অধিবেশনে। ৫ মার্চ জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সেই প্রতিবেদন অধিবেশনে উপস্থাপন করেছেন। ভলকার তুর্ক তার বক্তৃতায় বলেন, ফৌজদারি মামলায় যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, গত বছর বাংলাদেশ সহিংসতার এক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে নৃশংসভাবে দমন করার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করেছে। তিনি জানান, বাংলাদেশ বর্তমানে একটি নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এবং জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন এ প্রক্রিয়ায় গুরুতর অবদান রাখবে। এর আগে ২ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, প্রতিবেদন উপস্থাপন ছাড়াও জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল বাংলাদেশের মানবাধিকার, ন্যায় বিচার ও জবাবদিহিতা সম্পর্কিত তাদের অনুসন্ধান ও সুপারিশ নিয়ে সদস্য রাষ্ট্র ও বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। We believe that former government officials, members of the security and intelligence apparatus, and violent elements that were associated with the former ruling party, that they had committed serious, organized and systematic human rights violations, which included hundreds of extrajudicial killings, extensive arbitrary arrest and detention, torture and ill treatment, including of children, as well as gender-based violence. ৩ মার্চ ভলকার তুর্ক আশা প্রকাশ করে বলেন যে জাতিসংঘের এই প্রতিবেদন বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরায় জবাবদিহিতা, ক্ষতিপূরণ এবং পরিস্থিতি থেকে উত্তরণ ও সংস্করণকে সমর্থন করবে। We also, after the protests were over, we documented serious revenge acts by private individuals against supporters of the former ruling party, police officers, and in some cases minorities and distinct religious groups. গত ১২ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর তাদের জেনেভা অফিস থেকে বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে। We obviously, as you know, the UN has a very clear position on this, and we always hope that there would be more moratorium pending the abolition of the death penalty. এই প্রতিবেদনে জানানো হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে প্রায় ১,৪০০ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মিলিটারি রাইফেল ও প্রাণঘাতী মেটাল প্যালেটস লোড করা শটগানে নিহত হয়েছেন। বিক্ষোভের সময় কয়েক হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন এবং কিছু মানুষ আজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছেন। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যথাযথ তদন্ত ও পদক্ষেপ গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেছে। Frankly, a very difficult environment all over the place. So I really think we need to grasp the opportunity, support the opportunities that arise, and do our utmost to support this process of transition in this country. শিহাব ইসলাম, ATN নিউজ।